আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের রান্নাঘরে। আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের ঘরে একেবারে সাধারণ কিন্তু ভীষণ মজাদার কিছু মাছের রেসিপি। রুই মাছ, ট্যাংরা মাছ আর একটু বিশেষভাবে আলু দিয়ে গুঁড়া মাছ সব মিলিয়ে আজকের রান্নাটা হবে জমজমাট। চলুন শুরু করি। এই ট্যাংরা মাছগুলো আরো ৪-৫ দিন আগে আনা হয়েছিল। আমি যেহেতু বাসায় ছিলাম না সেজন্য এনে ডিপে রেখে দিয়েছিল। এই তো তারপর আমি সময়ও পাচ্ছিলাম না কাটার জন্য। আজকে যেহেতু সময় পেয়েছি তাই ভাবলাম কেটে রান্না করি। আর ৩টা বড় দেখে রুই মাছ নিয়ে এসেছিল। রুই মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছিল কিন্তু মাথাগুলো কেটে দেয়নি, সেজন্য আমি মাথাগুলো কেটে নিয়েছি। মাছের মাথা কাটা শেষ করে আমি ভালোভাবে মাছগুলো ধুয়ে নিয়েছি। মাছগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি ট্যাংরা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। ট্যাংরা মাছগুলো অনেকটা বড়ই ছিল, এতটা ছোট ছিল না। ট্যাংরা মাছগুলো কিন্তু অনেক সতেজ ছিল। ফ্রিজে রাখার পরও একটা টাটকা ভাব ছিল এটার ভিতরে। মাছগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিব যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হচ্ছে। মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। আজকে রান্নার জন্য রেখে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। মানুষকে চিনতে হলে তার কথাবার্তা আর আচরণ দেখলেই হয়। কারণ মুখে হাসি হয়তো খুব সুন্দর, কিন্তু যদি কথার মধ্যে কটুতা থাকে তবে সেই সৌন্দর্য মুহূর্তেই বিলীন হয়ে যায়। আবার কেউ হয়তো বৈবাহিকভাবে খুবই সাধারণ, কিন্তু তার ব্যবহার এত সুন্দর যে তাকে একবার দেখলেই মনে জায়গা করে নেয়। ভালো ব্যবহার মানে শুধু ভদ্র ভাষায় কথা বলা নয়, এর মানে হলো অন্যের প্রতি সম্মান দেখানো, কষ্ট না দেওয়া এবং পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজের আচরণের মর্যাদা বজায় রাখা। প্রথমে আমি আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করে নিব। আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করার জন্য আলুগুলো আমি কুচি করে নিয়েছি। এই তো এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল আর কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতন পানি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে তারপর আমি দিয়ে দিব কুচি করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে আরেকটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এপাশে চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটাও আমার হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমার আলুগুলোও কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। ঝোলটা দিয়ে আমি প্রায় ২০ থেকে ১৫ মিনিট রান্না করে নিব। এখন আমি রুই মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা ঝোল রান্না করে নিব। সেজন্য কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিব পরিমাণ মতন মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিব। দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন মশলার উপরে তেলটা উঠে আসবে তখন দিয়ে দিব ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আলুগুলো কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব কেটে রাখা কিছু টমেটো। টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। দিয়ে দিব তরকারিতে পরিমাণ মতন ঝোল। আমি তরকারিতে ঝোল দিচ্ছিলাম আর এদিক দিয়ে সে আইসক্রিম এনে আমাকে স্বাদ দিছিল। ক্যামেরার সামনে এরকম অভিনয় করতেছিল মনে হয় আমার জন্য পুরো একটা আইসক্রিম নিয়ে এসেছে। অনেক সময় আমরা ভুলে যাই যে আমাদের ব্যবহার, কথাবার্তা এমন চিহ্ন রেখে যায় যা মানুষ বছরের পর বছর মনে রাখে। টাকা পয়সা, পদমর্যাদা, চেহারা সবই সময়ের সাথে বদলে যায়, কিন্তু আপনার ব্যবহার, আপনার আচার আচরণ এটাই আপনার আসল পরিচয়। কথায় বলে ফুলের সৌরভ যত দূর যায় ভালো ব্যবহারের সৌরভ তার চেয়ে বেশি দূর পৌঁছায়। তাই চেষ্টা করুন এমন একজন মানুষ হতে যাতে দেখে মানুষ শুধু এটা বলবে না যে ভালো মানুষ, বরং মনে মনে দোয়া করবে আল্লাহ এমন ব্যবহার যেন আমারও হয়। মনে রাখবেন আপনার ভালো ব্যবহার একদিন হয়তো এমন দরজা খুলে দিবে যা আপনার যোগ্যতা বা ক্ষমতা দিয়েও খোলা সম্ভব হতো না।